দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি ঢাকা টিএসসি থেকে। এই মুহূর্তের অবস্থা যেটা টিএসসি তে হাফ টাইম পর্যন্ত ম্যাচ যতটুকু গড়িয়েছে, এতে কিন্তু দুই দলই যথেষ্ট পরিমাণ গোলের সুযোগ তৈরি করেছে এবং যারা এই টিএসসি তে খেলাটা দেখতে এসেছে তারা কিন্তু দারুণভাবে মুহূর্তটা উপভোগ করেছে। বিশেষ করে আর্জেন্টিনার প্রতিটা অ্যাটাকে কিন্তু এই টিএসসি জুড়ে শুনতে পেয়েছি আমরা। ঠিক স্বাভাবিকভাবেই কিছু আর্জেন্টিনার প্রতিপক্ষ সাপোর্টারও কিন্তু টিএসসি তে রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে কলম্বিয়াকে সাপোর্ট করছে। হ্যাঁ, কলম্বিয়া সাপোর্টার যারা আছে তাদের সঙ্গে একটু দেখতে চাই, কথা বলতে চাই। কলম্বিয়া আর্জেন্টিনা আজকে যদি আর্জেন্টিনা জিতে তাহলে জীবনও ব্রাজিল করুম না, এই আর্জেন্টিনা জার্সি আজকে প্রয়োজন করুম। আর্জেন্টিনা হারে তাইলে জীবন আর্জেন্টিনা জার্সি যারা যারা কিনবো তাদেরকে কি কম ভাই, মানে কিছু বলার কোনো ভাষা নাই। আসলে শেষ পর্যন্ত ম্যাচটা কি হবে এটা কিন্তু এখনো মানে দর্শকদের প্রত্যাশা মেসির হাতে আরো একটা শিরোপা উঠুক। এবং আপনারা জানেন খেলাটা শুরু হতে কিন্তু যথেষ্ট দেরি হয়েছে এবং দর্শক সমর্থকরা কিন্তু শেষ পর্যন্ত আছে। এবং টিএসসির যে বর্তমান পরিস্থিতি, এতে দেখাই যাচ্ছে কি পরিমাণ সাধারণ ভক্ত সমর্থক যারা ফুটবলকে পছন্দ করে, যারা ফুটবলকে ভালোবাসে, যেই দৃশ্যগুলো দেখা গেছে 2022 কাতার বিশ্বকাপের সময় টিএসসি, শাহবাগ, যেখানেই বিগ স্ক্রিন ছিল, আর্জেন্টাইন সমর্থকরা বিশ্বকাপের প্রতিটা ম্যাচ কিন্তু বিগ স্ক্রিনে উপভোগ করেছে। এবং অন্তত এই ফার্স্ট হাফ দেখে কি মনে হচ্ছে? ফার্স্ট হাফ আসলে আর্জেন্টিনার সমর্থকদের মন কতটা ভালো ফুটবল খেলে ভরাতে পেরেছে? আমরা আশাবাদী এবং অবশ্যই হাফ ইনার পরে আমরা ভয়ঙ্কর রূপে আর্জেন্টিনা ফিরবে এবং এমন একটা সাইক্লোন ঝড় বয়ে দেবে যে ঝড়ে ছিন্ন ভিন্ন করে দিতে পারে, মেসি জিমারের ঝড়ে ছিন্ন ভিন্ন করে দিতে পারে কলম্বিয়ার টিমকে এবং গোল হবে এবং ইনশাআল্লাহ জিতবো। এবং আজকের ম্যাচ ডিমারিয়ার কাছে আমাদের চাপ নাই, ডিমারিয়া ফুল টাইম খেলবে, এটাই চাপ। এবং আর্জেন্টিনা প্লেয়ার 16 নম্বর ট্রফিটা ডিমারিয়াকে উৎসর্গ করা হবে আজকের টিমে, একজন সাইলেন্ট প্লেয়ার। আমাদের মার্টিনেস গোল করবে, সেকেন্ড হাফে 2 গোল করবে, আমরা 2 গোলে জয় হবো, আজকে চ্যাম্পিয়ন হবো আমরা ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত কি হবে বলা যাচ্ছে না, কিন্তু টিএসসির পরিস্থিতিটা যদি আমরা একটু সাধারণ দর্শকদেরকে দেখাই, এই টিএসসির পরিস্থিতি কিন্তু আজকে পুরোপুরি ভিন্ন এবং অন্য রকম। আসলে আকাশি সাদা কালারের যে জার্সিতে, আর্জেন্টিনা জার্সিতে কিন্তু ছেয়ে গেছে পুরো টিএসসি চত্বরে। এই হাফ টাইমে কিন্তু তারা বিভিন্ন প্রান্তে এদিকে ওদিকে ঘুরছে। যেরকম লাল সবুজের জার্সি, লাল সবুজের পতাকা আছে, সেরকম কিন্তু আর্জেন্টিনার পতাকাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেকেই খেলা দেখতে এসেছেন এবং তারা কিন্তু ম্যাচের প্রতিটা মুহূর্ত অন্তত টিএসসিতে বিগ স্ক্রিনে খেলা দেখার জন্য তারা সকাল থেকে এসে ভিড় করেছে। এবং এই ম্যাচটা নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি, যেহেতু কলম্বিয়ায় আর কিছু সমর্থক এবং স্টেডিয়ামের বাইরে কিন্তু দেখতে পাচ্ছে। আসলে কতটা ফুটবল ক্র্যাচ, কতটা ফুটবল উন্মাদনা সেটা কিন্তু দেখা যায় যখন টিএসসি তে বিগ স্ক্রিনে টিভি দেখার জন্য ঠিক ছাদে উঠে দাঁড়িয়েছে, ঠিক গাছে উঠে তারা কিন্তু এই খেলাটা দেখার চেষ্টা করছে। এরকম মুহূর্ত কিন্তু বাংলাদেশেই সম্ভব, বাংলাদেশেই পসিবল। যারা ফুটবলটাকে ভালোবাসে তারা কিন্তু নানাভাবে এই মুহূর্তটা উপভোগ করছে। এরকম ভাবেই কিন্তু এখনো কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের উৎসব নিয়ে, জয়ের উল্লাস নিয়েই কিন্তু তারা ফিরতে চায় টিএসসি থেকে। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সাধারণ যারা সমর্থক আছে ফুটবলের, তারা কিন্তু বিশ্বকাপের প্রতিটা ম্যাচে যেরকম ছিল, তারা আজকেও ট্রফি নিয়ে ঘরে পেয়েছে। এবং ডিমারিয়ার জন্য ম্যাচটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেসি ডিমারিয়ার যে কম্বিনেশন এবং এই ম্যাচটাতে অন্তত এই শিরোপা জিতে মেসির শেষ ফাইনাল কিনা সেটা কিন্তু এখনো সবাই প্রত্যাশা করছে যে এটাই হয়তো মেসির শেষ ফাইনাল এবং শেষ ফাইনালটা কোপা জিতে রাঙিয়ে রাখবে। আর্জেন্টিনার যে ভালো সময়টা শুরু সেটা কিন্তু কোপা আমেরিকা জেতার পর তারা কিন্তু 2022 কাতার বিশ্বকাপ জিতেছে। এবং এই ম্যাচটাতে যে প্রত্যাশা পূরণ করা দরকার সেই প্রত্যাশা মতো কিন্তু দর্শক সমর্থকদের কিন্তু দেখা যাচ্ছে। এবং
এবং মানুষের যে ভিড় সেটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় এই ফাইনালকে কেন্দ্র করে কিন্তু অনেক বেশি। এবং এবং এই ফাইনালকে ঘিরে ঘিরে সবাই আহ, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বল যতক্ষণ পর্যন্ত মাঠে ডোমিনেটিং ফুটবল খেলার চেষ্টা করেছে, অন্তত ফার্স্ট হাফে সেই ফুটবলটা খেলতে পারেনি যেরকম প্রত্যাশা আর্জেন্টিনার প্রতি, যত প্রত্যাশা মার্টিনেজ, ডি মারিয়া, ডিপল এবং মেসিদের প্রতি সমর্থকদের রয়েছে, সেই প্রত্যাশা কিন্তু অন্তত ফার্স্ট হাফে পূরণ করতে পারেনি। তো সেকেন্ড হাফে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। এবং কলম্বিয়ার কিছু সমর্থকদেরকেও আমরা দেখতে পাচ্ছি যারা এই ম্যাচে অন্তত কলম্বিয়াকে সমর্থন করছে, যারা মনে করছে যে অন্তত এই ম্যাচটাতে আর্জেন্টিনার যেন স্বপ্নভঙ্গ হয়, আর্জেন্টিনা যেন শিরোপা জিততে না পারে, সেই প্রত্যাশা নিয়েও কিন্তু অনেক সমর্থক কিন্তু এখানে এসেছে। কি মনে হচ্ছে? অনেক গরম লাগে, গরম পাইছি। আজকে যে পুরোনো ম্যাচটা দেখছি, পুরো খেলা একমাত্র ডিমারিয়ার জন্য। ডিমারিয়া ওকে গোল বানানোর জন্য চেষ্টা করতেছে। আজকে লাস্ট ম্যাচ পুরো টিম চাইতেছে যে ডিমারিয়াকে একটা গোল করার জন্য। আজকে এই জন্য খেলার একটু মিস্টেক গেছে, যেমন মেসি আক্রমণ করছিল, মেসি পায়ে আঘাত দিছে, তো মেসি আবার খারাপ গেছে। ইনশাল্লাহ এই ম্যাচ ঘুরবেই, পরবর্তী ম্যাচই খেলবে এটা ইনশাল্লাহ। এবার চ্যাম্পিয়ন হবে 16 নম্বর কোপা আমেরিকা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন। ব্রাজিলের সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন ব্রাজিলের সমর্থন নাই, তাহলে খুঁজে পাওয়া যাচ্ছে না, সব আর্জেন্টিনা। আমাদের আর্জেন্টিনার ম্যানেজমেন্ট অনেক ভালো করতেছে, ঠিক আছে। আসলে এইভাবেই কিন্তু একে অপরের সাথে, প্রতিপক্ষের সাথে খুনসুটি করে নানাভাবে কিন্তু ম্যাচটা উপভোগ করছে। এই বিরতিতে কিন্তু দারুণ জমে উঠেছে অন্তত টিএসসির চায়ের দোকানগুলো। তারা কিন্তু তাদের বেচা কিনেও কিন্তু দারুণ ভাবে বেড়েছে। কি ব্যাপার মামা, কি খবর? এই যে খেলাধুলার কারণে কি বেচাবিক্রি বাড়ছে? বেচা কিনেও কিন্তু অনেক ভালো হচ্ছে এবং সবাই যারা খেলা দেখতে এসেছে তাদেরকে একটা ধন্যবাদ দিতে চাচ্ছি। সেটা হলো এরা খেলার সময় যে হেরা পর্দাটা লাগায়, তার জন্য নগদকে ধন্যবাদ। নগদ সবসময় খেলার সাথে থাকুক, আমরা নগদের সাথে আছি ইনশাআল্লাহ। আসলে যারা এই টিএসসি তে খেলা দেখার আয়োজনটা করেছে তাদেরকে কিন্তু ধন্যবাদ জানানো হচ্ছে। এই টিএসসি তে খেলা দেখতে আসা সমর্থকদের পক্ষ থেকে সবাই কিন্তু এরকম একটা উৎসব বা আনন্দের মুহূর্তের কিন্তু অপেক্ষায় থাকে। আসলে ফুটবল বা স্পোর্টস পারে সবাইকে এক করতে, এবং খেলাধুলার মাধ্যমেই কিন্তু তার এক হয়েছে। হয়তোবা গোটা দেশ ব্রাজিল আর্জেন্টিনায় বিভক্ত, কিন্তু দিন শেষে সবাই কিন্তু এই ফুটবলটাকে বেছে নেয় উপভোগের জন্য, আনন্দের জন্য, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে করেছে। এবং এদের গল্পগুলো কিন্তু ভিন্ন। তারা বিশ্বকাপে একসঙ্গে খেলা দেখতে দেখতে কিন্তু আর্জেন্টিনার সাপোর্ট থেকে 2022-এর বল থেকে 24 বিশ্বকাপে আমরা প্রত্যেকটা ম্যাচে আমরা 5 জন ছিলাম। এরা এক একজন এক এক জায়গার। আমি নাম জানলাম খেলার মধ্যে, খেলার ফাইনাল খেলার দিনে একসাথে এখানে পিএসসিতে সবসময় আর্জেন্টিনার জন্য আমরা লড়াই করেছি, আমরা দেখেছি খেলা, আমরা দোয়া করেছি আর্জেন্টিনার জন্য যে কাপ পাক, এবং আমরা একটা স্বপ্নের ছিল যে আর্জেন্টিনার দূতাবাস খোলা হবে। তার 3 মাস পরে কিন্তু আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়েছে। এবং আমাদের এদের সাথে পরিচয় শুধু এই সাদা আকাশী জার্সিতে পরিচয়। আমাদের এই পানের বন্ধন আজীবন আমাদের থাকবে, শুধু এই টিএসসিতে পরিচয়। ফরাদ, সোহান, আরো একজন আছে, ওর নামই এখনো জানি না, কিন্তু আমাদের প্রতিদিনই আমাদের মাঝে মাঝে খেলা হলেই আমরা নক করি সবাইকে যে আমরা আসবো। এক একজন আমরা ঢাকার এক এক জায়গা থেকে আসি, টিএসসি এসে আমরা খেলা দেখার জন্য এই সময়টাতে আমরা একসাথে হই। অবশ্যই কি হতে চলেছে সেকেন্ড হাফে এখনো অপেক্ষার পালা। তবে সবার প্রত্যাশা আর্জেন্টিনার ঘরে উঠুক আরো একটা শিরোপা, এবং শেষ পর্যন্ত সেটাই ঘটতে চলেছে কিনা তার জন্য কিন্তু আরো কিছু সময় অপেক্ষা। এবং সেই অপেক্ষা কিন্তু আগামী 45 মিনিট কি হতে চলেছে, অন্তত এই কোপা আমেরিকা 2024-এর ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মেসির হাতে শিরোপা উঠবে কিনা। এই মুহূর্তে ঢাকা টিএসসি থেকে বিদায় নিচ্ছি আমি, অর্ণব বাপি।